হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং আমি বিশ্বাস করি তোমাদের পরীক্ষাও খুব সুন্দর হচ্ছে। এবং এই মুহূর্তে লক্ষ্য করে দেখো, তোমাদের মাধ্যমিক কিন্তু শেষ হতে চললো। আর একটা বা দুটো পরীক্ষা আছে 28 তারিখের মধ্যে। আশা করছি সমস্ত বিদ্যালয়ের, পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়েরই মাধ্যমিকের টেস্ট পরীক্ষাটা একদম শেষ হয়ে যাবে। এই মুহূর্তে তোমাদের জন্য কি করণীয়, এবং বিশেষ করে তোমাদের এইটি না করলেই নয়, যেটা না করলে তোমাদের লক্ষ্য পূরণ কিন্তু একদমই হবে না। তাই তোমাদের এই লক্ষ্য পূরণের স্বার্থেই আজকে আমার এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আসা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে দেখে যাও তোমাদের কি কি করণীয় এই মুহূর্তে। এবং এইটা যদি 7 দিন পরে করো তাহলে কিন্তু আমি প্রথমেই বলছি, যে কাজটা আজকে আমি করতে বলছি সেই কাজটা যদি আজকে বা কালকে বা তোমার মাধ্যমিক শেষ হওয়া মাত্রই যদি তুমি না করো, তাহলে পারে কিন্তু তোমরা অনেকটাই পিছিয়ে যেতে পারো। কেন পিছিয়ে যেতে পারো সেটাও এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, যেটা ঘটে থাকে এবং আমার এটা অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তাই তোমাদের কাছে আজকে এই বিশেষ ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপিত করছি। দেখো, আজ পর্যন্ত তোমরা যত পরীক্ষা দিয়েছো সেই সমস্ত পরীক্ষাতে তোমরা বলতে পারোনি যে মাধ্যমিকে তুমি কত মার্কসটা পেতে পারো, কিন্তু এইবার যে পরীক্ষাটাতে তোমরা অবতীর্ণ হলে, অর্থাৎ যে টেস্ট পরীক্ষাটা তোমরা দিলে, যেটাকে আমার ভাষায় আমি বলেছিলাম মাধ্যমিক, সেই টেস্ট পরীক্ষাটা দেওয়ার পরে তোমাদের সবচেয়ে ভীষণ যেটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, মানে যেটা দরকার, যেটা না করলে একদমই নয়, সেটা হচ্ছে সেলফ এভালুয়েশন। এবার সেলফ এভালুয়েশনটা কি, সেইটা বোঝানোর জন্যই আমি আজকের এই ভিডিওটা আনছি তোমাদের সামনে। এবং তারপরে তোমাদের কি কি কর্তব্য, কি কি করতে হবে, কি কি না করলেই নয়, সেটা নিয়ে আমি তোমাদের বিস্তারিত বলছি। তো দেখো, তোমরা কটা পরীক্ষা দিলে, তোমরা পরপর যে পরীক্ষা দিলে আমি সেই পরীক্ষাগুলো লিখছি। কি কি আমি দিলাম: বেঙ্গলি, আমি দিলাম ইংলিশ, আমি দিলাম ম্যাথ, আমি দিলাম ফিজিক্যাল সায়েন্স, আমি দিলাম লাইফ সায়েন্স, আমি দিলাম জিওগ্রাফি, আমি দিলাম হিস্ট্রি। আমি এই 7টা পরীক্ষা দিয়েছি। আমি মূলত এই 7টা পরীক্ষা, কারণ এই 7টা পরীক্ষার মার্কটা আমাদের ক্যারি করবে আগামী দিনে। ওই পরীক্ষাটা তো, যেটা আমাদের এক্সিস যে পরীক্ষাটা আছে, অর্থাৎ অ্যাডিশনাল পেপার, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না। আমার মূল এই 7টা পেপার নিয়ে আমি কথা বলছি। দেখো, এই 7টা পেপার নিয়ে আমাদের একটা লক্ষ্য ছিল। আমরা এতদিন অবধি যা খেটেছি, আমরা বলতে আমিও তোমাদের মধ্যে একজন ধরে নিচ্ছি, তাই বলছি আমরা সবাই মিলে যা খেটেছি, সেই খাটার কি ফলটা পেলাম, সেই ফলটাই আমাদের এই পরীক্ষাগুলো বলে দেবে। আমরা ধরেই নিচ্ছি যারা পড়নি তাদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, যারা পড়েছ তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু আমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে আশা। আমরা আশা করেছিলাম বাংলাতে কত পাবো, ইংরেজিতে কত পাবো, ম্যাথে কত পাবো, পিএসসিতে কত পাবো, এলএসসিতে কত পাবো, জিওতে কত পাবো, হিস্ট্রি কত পাবো। আমরা এইটা কিন্তু একটা আশা করেছিলাম। এবং আমাদের মধ্যে কেউ কেউ, তোমাদের মধ্যে 100% নয়, আমি এটা বিশ্বাস করি সবাই খুব ভালোভাবে খেটেছিল, এটা আমি বিশ্বাস করি না। আবার এটাও অবিশ্বাস করি না কেউ খাটেনি, এই কথাও আমি বিশ্বাস করি না। তার মানে কেউ কেউ খেটেছো। এই যারা যারা খেটেছো তাদের নির্দিষ্ট একটা লক্ষ্য ছিল, যে আমার এই ইংরেজি সাবজেক্টটার প্রতি আমার প্রচন্ড একটা টান আছে, তাই ইংরেজিতে আমি এই মার্কটা পাবোই। আমি সেই রকম করেই কেটেছি। এবং আমি এর আগে যে মক টেস্ট গুলো দিয়েছি, মক টেস্ট এই অর্থে আমি বলছি যে আমি যে কোশ্চিন পেপার গুলো সলভ করেছি তাতে আমি এই টাইপের মার্কস গুলো পেতাম। এখন আমি কত মার্কস পাবো, আমি পরীক্ষা দিয়ে দিলাম। এই পরীক্ষা দেওয়ার এটা রুলস হচ্ছে, পরীক্ষাটা দিয়ে এসে সঙ্গে সঙ্গে যদি এটা করা যায় সবচেয়ে বেটার হয়। সবচেয়ে বেটার মার্কটা তখনই আমাদের আসে। যদি তা না হয়, কারণ আমি জানি, আমি আগে তোমাদের এটা বলিনি, এই কারণেই বলিনি, সঙ্গে সঙ্গে করলে হয়ে যায় কি পরের পরীক্ষার উপর এটার একটা প্রভাব পড়ে যায়। সেই জন্যে আমি বলছি যে সেইটা যাতে না পড়ে, তাই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে দিলাম সেই রাতেই। অর্থাৎ আমি বলছি, ধরে নিচ্ছি তোমাদের পরীক্ষা সোমবারে শেষ হয়ে যাচ্ছে বা মঙ্গলবারে শেষ হয়ে যায়। যার সোমবারে শেষ হচ্ছে সোমবারের রাতেই, যার মঙ্গলবারে শেষ হচ্ছে মঙ্গলবার রাতেই সমস্ত কোশ্চেন গুলোকে তোমরা বের করো, বের করে নিয়ে তোমরা বসে যাও। কি বসবে, কি করবে? ধরে নাও তোমাদের দুটো জিনিস তোমাদের দেখতে হবে। প্রথমত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বেঙ্গলি। ধরে নাও বেঙ্গলি কোশ্চিনটা তুমি বের করলে। এবার বেঙ্গলি কোশ্চিনে তুমি যে উত্তরগুলো করে এসছো, 90 মার্কসের উত্তরের মধ্যে তুমি কত করেছো, প্রথমত তোমাকে দেখতে হবে 90-এর মধ্যে কত করেছো। একদম এইবার কিন্তু ফ্রি ফ্যাঙ্ক, তোমার কাছে আর কেউ নেই।
তোমাকে কেউ কিছু বলবে না। মা বাবাকে বলো তোমরা একটু দূরে বসো, আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম আলাদাভাবে থাকতে দাও। তুমি তোমাকে সবচেয়ে ভালোভাবে চেনো, তুমি কতটা ফাঁকি দিলে সেটাও যেমন জানো, তুমি কতটা নিজেকে দিলে সেটাও জানো। ফাঁকি দিলে তুমি তোমার কাছেই ফাঁকি পড়েছো, আর ফাঁকি যদি না দিয়ে থাকো তাহলে দেখো এই কোশ্চিন তোমাকে কোনো ফাঁকি দিল কিনা। এইবার সেইটা তোমাকে দেখতে গেলে কি করতে হবে, তোমাদের ধরে নাও প্রথমত আমি বেঙ্গলিটা করলাম, বেঙ্গলির প্রথম দিকে যে কোশ্চিন রয়েছে প্রত্যেকটা কোশ্চিন ধরো, ধরে তোমার বেঙ্গলিতে একটা টার্গেট মার্কস ছিলই, সেটা পরের কথা। আগে তুমি দেখে নাও বেঙ্গলিতে তুমি অ্যান্সার করলে কত, আউট অফ 90 তোমার এখানে ছিল 90 মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে। তুমি এবার কত মার্কসের অ্যান্সার করতে পেরেছো। এবার যে মার্কসের অ্যান্সার করেছো তাতে তুমি যে মানে অ্যান্সার করেছো, তুমি যদি তোমার খাতা দেখতে কত মার্কস দিতে, তুমি তোমার খাতা দেখলে তুমি মার্কসটা কত দিতে, স্যারকে ছেড়ে দাও। তুমি 10-এ 10 দিতে না 10-এ 3 দিতে, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে না এর থেকে আমি ওই স্যার যে নোটটা দিয়েছে বা আমি যে বইটাতে পড়েছি সেই বইটা অনেক বেটার ছিল, তাহলে বইটা বেটার থাকলে বইটা যদি 10 হয় তাহলে আমি যেরকম যে মানের লিখলাম তাতে আমি কত পেতে পারি, 3 বা 4 বা 5 বা 7 বা 8 বা 9 যা পেতে পারো। তুমি এই প্রত্যেকটা কোশ্চিনে তোমার মার্কসটা দাও। নেক্সট তুমি কি করবে, খুঁজে বের করো তুমি যতগুলো অ্যান্সার করেছো বাংলাতে, তুমি একটু রিকল করার চেষ্টা করো। তাতে দেখবে তোমার ব্রেন পাওয়ারটাও যেমন বাড়বে, তোমার কাজটাও করবে। তুমি রিকল করার চেষ্টা করো বাংলাতে তুমি কোন কোন সাবজেক্টে মানে কোন কোন জায়গাতে তুমি ভুল করলে, ভুলগুলো কি তোমার ইচ্ছাকৃত হলো না অনিচ্ছাকৃত হলো। দ্বিতীয়ত কোশ্চিন করো তুমি কি নিজে নিজে ওইটা ভুল করেছিলে না কারো দেখে তুমি কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই অ্যান্সারটা করেছিলে। তাহলে অনুপ্রাণিত যদি হয়ে অ্যান্সার করো তাহলে সেইটাতে তোমার বেনিফিট হলো না লস হলো। এই জিনিসগুলো কিন্তু তোমাকে এখনই ইভ্যালুয়েশনটা করতে হবে, এবং এই ইভ্যালুয়েশনটা যত লেটে করবে তোমার ইভ্যালুয়েশনটা ততটা ভুল দাঁড়াবে। এবার প্রশ্ন হচ্ছে যদি এই ইভালুয়েশনটা করার পর আমরা কি করব, তার আগে আমি একটু বলে নিই। তাহলে আমরা কি করব যে প্রত্যেকটা জায়গায় দেখবো আমি অ্যান্সার কত করেছি। আমার প্রত্যেকটা সাবজেক্টের ছিল 90-90 করে, 90-90। এবার আমি 90-90 এর পর দেখতে পাচ্ছি যে এই আউট অফ 90-র মধ্যে আমি বাংলাতে অরিজিনালি আমি ভেবেছিলাম 85 পাবো, কিন্তু সেখানে আমি অ্যান্সার করে এসেছি 79। তাহলে তো তুমি 85 পাচ্ছ না। তাহলে তোমাকে 85 পেতে গেলে কি করতে হতো, 90 এর অ্যান্সারটা করতে হতো, তুমি 79 অ্যান্সার করেছো, তাহলে নিঃসন্দেহে 79 অ্যান্সার করলে তার থেকে কিছু কম পেতে পারো। দ্যাট ইজ তুমি সেই জায়গাটা তুমি কত পেতে পারো সেইটা তুমি দেখে নিলে, তুমি সেখানে পেয়ে গেলে 72, তোমার ইভ্যালুয়েশন বলছে 72। সেম ওয়েতে আমি বলছি ইংলিশে তুমি দেখো কত অ্যান্সার করেছো, ইংলিশে তুমি অ্যান্সার করেছো হয়তো সেই একই কথা বলবো যে ইংলিশে তুমি 90 এর মধ্যে অ্যান্সার করেছো, এখানে 80 মার্কসের, তুমি এখানে তুমি নিজেকে নাম্বার দিচ্ছি বলছো 70 পাবো আমি, তুমি এখানে ইংলিশে পাবে কত, তোমার ইভ্যালুয়েশন বলছে 70। নেক্সট ম্যাথে আমি 85 এর অ্যান্সার করেছি, তোমার ইভ্যালুয়েশন কি বলছে, বলছে অনেক আমার কাটা গেছে, মনে হচ্ছে আমার এই 4টা অঙ্ক আমার ভুল হবে, এই দুটো আমি কনফিউজড আছি, তাহলে পারে ম্যাথে কত পড়তে পারি, আমি এখানে 70 পাবো, তার বেশি আমিও পাবো না, যদিও 85 অ্যান্সার করেছি। ফিজিক্যাল সায়েন্স কত অ্যান্সার করেছি, বলছে না এটা আমি ফুল মার্কস করেছি, আমার দারুণ হয়েছে ফিজিক্যাল সায়েন্সটা, ফিজিক্যাল সায়েন্সটা আমার দারুণ হয়েছিল, আমি একদম 90 অ্যান্সার করেছি, কত পাবে তুমি এবার ভালো করে মিলাও সত্যিকারের অ্যান্সার কোনটা। যদি কোনো অ্যান্সার কনফিউশন থাকে, সে ফিজিক্যাল সায়েন্স বলছি আর ম্যাথের ক্ষেত্রে কোনো অ্যান্সার যদি কনফিউশন থাকে, সঙ্গে সঙ্গে তুমি তোমার নোট বই, তুমি তোমার স্যারের বই, স্যারের খাতাটা বের করো, বের করে দেখো যে স্যার যা বলেছিল তুমি তাই লিখেছিলে কিনা, তোমার রিকল করে দেখো সেটা লিখেছে কিনা। দেখা যাচ্ছে তুমি রিকল করতে গিয়ে তোমার দেখা হলো ফিজিক্যাল সায়েন্সে তুমি তোমাকে মার্কস দিলে 72, তুমি তোমাকে মার্কস দিয়েছ। এইবার তাহলে সেম ওয়েতে না এইরকম করে লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি সবগুলোর তুমি এখানটাই কোনটাতে কত অ্যান্সার করেছো, অ্যান্সার করলে এটা 87 অ্যান্সার করেছো, জিওগ্রাফিতে 88 অ্যান্সার করছো, হিস্ট্রিতে 82 অ্যান্সার করেছো। এবার মার্কস দিচ্ছ কি, লাইফ সায়েন্সে তুমি মার্কস দিচ্ছ, বলছে না এটা আমার ভালোই মার্কস হয়েছে, এইখানটায় আমি পাবো কত, এইখানে আমি পেতে পারি 75, জিওগ্রাফিতে পাবো আমি 65, কারণ অনেক কিছু উত্তর আমার ভুল হয়ে গেছে, হিস্ট্রিতেও আমার মনে হচ্ছে 67 এর বেশি আসছে না। তাহলে তোমার মার্কস গিয়ে দাঁড়ালো এইটা তোমার মার্কস। তুমি এতদিন যা খেটেছো তুমি লক্ষ্য করে দেখো, তোমার এইবার তোমাকে ইভ্যালুয়েশনটা কি বলছে যে আমার মূল কোশ্চিন ছিল 90,
বাকি 10-এর পরীক্ষা, বাকি যে আমার এখানে 10 ছিল সেই 10-এর পরীক্ষা অলরেডি স্কুল দিয়ে দিয়েছে আমাকে। স্কুল আমাকে দিয়ে দিয়েছে, সেই মার্কটা অলরেডি হয়ে গেছে। এখন এই মার্কসটা যদি আমার বেটার আসতো তাহলে আমার এই মার্কসটাও বেটার আসতো। তাহলে আমাকে কি করতে হবে? আমাদের এখন যেটা দেখতে হচ্ছে, আমি মার্কসের অ্যান্সারগুলো কত কম কম করেছি। অনলি ফিজিক্যাল সায়েন্সে 90-এর ঘরে আমি মার্কসটা করতে পেরেছিলাম, কিন্তু নাম্বারটা আমি বেশি পাচ্ছি না। তার মানে ফিজিক্যাল সায়েন্সে আমাকে এখনো অনেকটা জায়গা গাড্ডা আছে। কোন কোন জায়গা গাড্ডা আছে আমি সেই জায়গাগুলোকে চিহ্নিত করব। সেই চিহ্নিতকরণ খাতাতে কাকে কোশ্চিনে তোমাকে করতে হবে, আমি করব না, সেটা করবে তুমি। কারণ তোমার কোশ্চিন তোমাকে, তুমি সবচেয়ে ভালোভাবে চেনো। তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চেনে না পৃথিবীর, এটা সবসময় তুমি জেনে থাকো। আমি যাই বলি না কেন, যাই করি না কেন, আমার কথা যতই শোনো না কেন, তুমি যদি তোমাকে ফাঁকি দিয়ে থাকো তাহলে সেই ফাঁকি তুমিই পাবে, আমি পাবো না। এইটুকুন তুমি জেনে থাকো। তাহলে পরে কি হচ্ছে দেখো, ফিজিক্যাল সায়েন্সে 90-এর উত্তরে তুমি পৌঁছেছিলে, কিন্তু সেখানে তুমি পাচ্ছ কত? 72। সুতরাং তোমাকে 90 অ্যান্সার করলেও 18 মার্কস তোমার ডিফারেন্স থাকছে। সুতরাং তোমার পড়াশোনার মধ্যে অনেক গন্ডগোল থাকছে। আমি এই গন্ডগোলগুলোকেই বলছিলাম যে এই মার্কসগুলো আমাকে 90 করতে হবে, সেখানে আমি অনেক 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 কম করছি। তাহলে আমার এখনো কিছুটা নিজেকে চেষ্টা করতে হবে। এবার চেষ্টাটা কোথায় করবে, কিভাবে চেষ্টা করবে, কিভাবে তোমাদের চেষ্টা করলে পারে আগামী কাঙ্ক্ষিত ফসলটা হবে, আগামী বুধবারে তোমাদের সেই ভিডিওটা নিয়ে আমি আসছি এবং তোমাদের সহজভাবে, সহজ পদ্ধতিতে সেই রুটিনটা দিব। যে রুটিনটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে আমি অ্যাসিউট করছি তোমাদের এই মার্কসটা তোমরা প্রত্যেকেই পেতে পারো। সেই বুধবারে সেই ভিডিওটার দিকে তোমরা লক্ষ্য রাখো। তবে তার আগে তোমরা যে কাজটা তোমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে নিজেদেরকে আগে নিজেরা ইভ্যালুয়েশন করো। তোমরা এখান থেকে দেখো তোমরা কত পেতে পেরেছো, তোমার টার্গেট কত ছিল। আমার এখানটায় টার্গেট ছিল, আমার এখানটায় বেঙ্গলিতে টার্গেট ছিল 85, সে আমি কথার কথা বললাম। এবার ইংরেজিতে টার্গেট ছিল 87, ওই 10টা বাদ দিয়ে কিন্তু আমি করছি। এই টার্গেটটা ছিল, কিন্তু আমি 87-এ কত পেলাম? 70। দ্যাট ইজ 17 মার্কসের আমার ডিফারেন্স আছে। আমি এখন কি করব? আমার হাতে এই কটার দিন আছে, এই কটার দিনের মধ্যে আমার কাছে দেখি কি কি পুজো আছে, সেই পুজোগুলোকে এখন বাদ দিতে হবে আমাদের। আমাদের সেই উৎসবগুলোকে বাদ দিতে হবে, আমাদের সেই বিয়ে বাড়িগুলোকে বাদ দিতে হবে, আমাদের সেই অন্নপ্রাশন বাড়ি বাদ দিতে হবে। এগুলোকে আমাদের এখন বাদ দিতে হবে, কারণ জীবনের এই প্রথম বাদগুলো যদি দিই তাহলে সমস্ত কিছু আমাদের পজিটিভ হবে। আর সবগুলোকে যদি আমরা এখন বাদ না দিয়ে ইনক্লুড করে নিই তাহলে সবগুলো নেগেটিভে চলে যাবে। তাই সেইগুলোকে বাদ দিয়ে আমাদের এখন এটার জন্য ঝাঁপাতে হবে। ঝাঁপানোর জন্য তোমরা নিজেরাও নিজেদের মতো পরিকল্পনা করতে পারো। তা বাদে আমি তো বললামই আগামী বুধবারে তোমাদের জন্য আমি পরিকল্পনা নিয়ে আসছি, সেই দিকে তোমরা নজর রাখো। তা বাদে তোমরা নিজেদের, তোমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে তোমরা কতটা বিতাড়িত হলো। দেখো তুমি 87 পেতে যাচ্ছিলে, কিন্তু তুমি কত অ্যান্সার করেছো? 80। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে 60 মার্কস তোমার অ্যান্সারই কম আছে। তাহলে তুমি কেমন করে এটা পেতে পারো? পেতে পারো না। তাহলে তোমাকে কি করতে হবে? আরো খাটতে হবে। তোমার খাটতির মধ্যে ঘাটতি আছে, সেই খাটনির মধ্যে যেখানে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে তোমাকে খুঁজে বের করতে হবে। আর সেই খুঁজে বের করার কাজটা ইমিডিয়েট, অর্থাৎ এক্ষুনি তোমার এই যে কোশ্চিন গুলো তুমি পেয়ে গেছো, এই কোশ্চিন গুলো থেকে তোমরা ইজিলি করতে পারবে। কিন্তু আজকের পরে আমি যেটা বলছি, সোমবারে তোমাদের পরীক্ষা শেষ হলে সেটাকে যদি মঙ্গলবারে করতে লাগো তাহলে দেখো অনেকটা পিছিয়ে গেছো। মানে অনেকটা পিছিয়ে বলতে সময় পিছিয়ে যাওনি, তুমি অনেক জিনিস ভুলে যাবে। ইমিডিয়েট, অর্থাৎ পরীক্ষা যখনই শেষ হলো তার জাস্ট 1 ঘন্টা পরেই তুমি এই কাজটা নিয়ে বসে যাও। তার থেকে বেশি আর তুমি গ্যাপ দেবে না, কারণ সেটা যত তাড়াতাড়ি করবে তোমার রিকলটা তত ভালো হবে। তুমি যত দেরিতে করবে তোমার রিকলটা তত ঢিলে হয়ে যাবে। সাধারণ অভিজ্ঞতা বলছে আমরা প্রথম দিনে কোনো একটা ছাত্র করে কি, যে আমি 79-এর অ্যান্সার করেছি, আমি এখান থেকে মার্কস পাবো 72 নয়, আমি এটা প্রথম দিন তুমি 72 করবে, তারপরে তোমাকে বাবা তোমাকে বললো যে তুই কি একটু স্টার মার্কস পেতে পারিস না, তখন তুমি পরের দিন বলছে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবো। এর পরের দিন তুমি হিসাব করবে দেখো 75 হয়ে গেছে। সুতরাং এইরকম হিসাব করবে না, তুমি একটা হিসাব তুমি করো, করার পর তোমরা সেটাকে রেখে দাও একটা খামের মধ্যে। হিসাবটা করে সেই কোশ্চিন খামের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, বা সেই নাম্বারটা খামের মধ্যে ঢুকিয়ে রেখে দাও। এটা তোমার কাজে লাগবে কখন? যখন তোমার টেস্টের রেজাল্টটা বেরিয়ে যাবে, স্যাররা বলে দেবে। স্কুলে, বেশিরভাগ স্কুলে কিন্তু খাতাটাও দেখায়, বিশেষ করে ভালো ছাত্রদের কিন্তু খাতা দেখায়। আমি ভালো ছাত্র বলছি, যারা মোটামুটি 85+ মার্ক পায় তাদের কিন্তু খাতা দেখাতে স্যারেরা দ্বিধা করেন না, যে আরো ভালো হোক এটা তারা চায়। তাহলে পারে তোমাদের কি করতে হবে, তোমাদের এই জিনিসগুলো করতে হবে। আমি কত পেতে চেয়েছিলাম, কত পাবো এই আশাটা কত ছিল, আর পরীক্ষা দেওয়ার ফলে অর্থাৎ আমার কাজকর্ম করার ফলে ফসলটা কতখানি পেলাম, অর্থাৎ কত পাবো, বাস্তব কতটা পাচ্ছি, অর্থাৎ আশা কতটা ছিল আর বাস্তব, আশা আর বাস্তবের মধ্যে ডিফারেন্সটা তোমাদের কিন্তু এখন খুঁজে বের করতে হবে।
তারপরে তোমাদের যেটা খুঁজতে হবে যে অ্যান্সার গুলো করতে করতে কোন কোন পার্টে, হয়তো ধরো ইতিহাস, ইতিহাস করতে গিয়ে তুমি দেখলে বড় 6টা কোশ্চিন স্যার আমাকে দিয়েছিল, একটা কোশ্চিন লিখতে হয়, আমি 4টে কোশ্চিন করেছিলাম, স্যারের একটাও কমন আসেনি। স্যার বলবে না এবার কোশ্চিনটা বিট করে গেছে, সেই জন্য এরকম হলো। স্যারের তো বিট করলো, বাট তোমার কি হলো? তোমার তো নাম্বারটা কমে গেল। স্যারের বিট, স্যার ওইটুকুন বলে ছেড়ে দিল, তাহলে কি করতে হবে? তোমাকে আরো বেশি পড়তে হবে, এবার তোমার মতো করে তোমাকে করে নিতে হবে। স্যার কিন্তু এরকম বিট করে গেল বলে চলে যাবে, স্যারের কিন্তু কিচ্ছু হবে না, যা হওয়ার তোমারই হবে, গোটা জীবন ভুগতে হবে এটার জন্য তোমাকে। সেই জন্য আমি বলছি যে সাবজেক্টে যত কম তোমাদের থাকছে, অর্থাৎ আশা কতটা ছিল বাস্তব কতটা হলো, কতটা কম আমি অ্যান্সার করলাম, এবার অ্যান্সার কম করলাম, তার মধ্যে ভুল করছি কতটা, ভুলটা কেন করছি, এই ইভ্যালুয়েশনটা নিজেকে আগে দেখতে হবে, এবং কি কি কারণে ভুল হয় সেটা আমি আগামী দিন সেই বললাম, যেটা যে এটা আসছে আমার বুধবারে, সেটাই আমি বলে দেবো যে এই জায়গাগুলো তোমাদের ভুল হতে পারে বলে আমার ধারণা, আমি সেই জায়গাগুলোও তোমাদের বলে দেবো। তাই তোমরা এই জন্যে আজ তোমাদের যেটা করতে হবে, তোমাদের ফল্টগুলোকে তোমরা খুঁজে বের করো, সেগুলো দরকার হলে খাতাতে লিখে রাখো যে এই জায়গাগুলো আমার ফল্ট হচ্ছে। সাবজেক্ট বেঙ্গলি, কোথায় ফল্ট হচ্ছে? বলে আমি পদ্যটা বুঝতে পারছি না, 3টে পদ্যের অ্যান্সার লিখতে পারিনি, ওই 3টে পদ্যকে আমার পড়তে হবে। তারপরে কি করতে হবে? নির্মিতি পার্টে আমার গিয়ে মনে হচ্ছে আমার কি হচ্ছে, নির্মিতি পার্টের সেই আমি রচনাটা ঠিকভাবে লিখে উঠতে পারছি না, তাহলে লেখাটা প্র্যাকটিস করতে হবে, পড়াটা করতে হবে, নিজেকে বানানো শিখতে হবে। ইংরেজির ক্ষেত্রে আমি রাইটিং স্কিল লিখতে পারছি না, গ্রামারে ভুল হচ্ছে আমার মনে হচ্ছে, গ্রামারকে আরো বেশি করতে হবে, রাইটিং স্কিলটা আরো এফেক্টিভ করতে হবে। ম্যাথের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রাশি বিজ্ঞানে গিয়ে আমি ঠিক মতো অঙ্কগুলো করিনি, ত্রিকোণমিতির হাইট এন্ড ডিস্টেন্স অঙ্কটা আমি করতে পারিনি, এই জায়গাগুলোতে আমার ভুল হচ্ছে। তাহলে কেন ভুল হচ্ছে? হাইট এন্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে সেগুলো কেন করতে পারি না, সেটা স্যারের সাথে আমি পরামর্শ করে নেব। কথার কথা আমি 2-4টা জায়গা বলে দিচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে, বলছে আমি লাইট থেকে অ্যান্সার গুলোই করতে পারিনি, তড়িতেও সেই একই অবস্থা হয়ে গেল। সুতরাং এই দুটো চ্যাপ্টারকে আমার আবার রিকল করতে হবে, আবার বেশি পড়তে হবে, এই দুটোকে আবার নিতে হবে, স্যারের কাছ থেকে জানতে হবে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে গেল, লাস্ট চ্যাপ্টারটা যেটা ছিল সেই চ্যাপ্টারটা থেকে আমি বেশি অ্যান্সার করতে পারিনি। আমি ভেবেছিলাম চ্যাপ্টারটা খুব সহজ, কারণ আমি খুব ভালোভাবে ওইটার থেকে অ্যান্সার করতে পারতাম, কিন্তু আমি ভাবতেই পারিনি চ্যাপ্টারটা থেকে এত আসবে, কারণ তুমি প্রথম থেকেই দেখোনি চ্যাপ্টারের মধ্যে ছিল 24টা মার্ক, অর্থাৎ 1/4 মার্ক ওই একটা চ্যাপ্টার থেকে ছিল, কিন্তু চ্যাপ্টারটাকে গুরুত্ব দিয়ে না পড়ার জন্য তোমাদের এই দুর্দশা হয়ে গেছে। যেখানে যেখানে ঘটতে পারে, আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি, জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং করতে গেছিলাম, 3টে ম্যাপ আমার ভুল হয়ে গেছে, সুতরাং আমি ম্যাপ পয়েন্টিংটা খুব ভালোভাবে করতে পারিনি, অর্থাৎ ভালোভাবে দেখিনি। নেক্সট কি হচ্ছে, আর কি হয়ে গেছে, জিওগ্রাফির ক্ষেত্রে পয়েন্টস না করে আমি অ্যান্সার গুলো লিখেছি, 5 মার্কসের অ্যান্সার গুলো, তুমি 2 মার্কসের যে অ্যান্সার গুলো আছে সেই অ্যান্সারে আমার কিছু ভুল হচ্ছে, সুতরাং 2 মার্কসের অ্যান্সার আরো বেশি পড়তে হবে, আমাকে পয়েন্টস গুলো করতে হবে, গ্রাফিক্স গুলোকে আগে দেখতে হবে, গ্রাফ গুলো ঠিকভাবে করতে হবে। গ্রাফ বলে আমি বলছি যে চিত্রগুলো করতে হয়, যে অ্যান্সার লিখছি তার পাশাপাশি সেই চিত্রগুলোকে দেওয়ার চেষ্টা করব। হিস্ট্রির ক্ষেত্রে আমি তো বলেই দিলাম যে বড় কোশ্চেন স্যার দিয়েছিল 6টা, আমি 4টা পড়েছিলাম, একটাও কমন আসেনি, স্যারের ওই 6টাই আসেনি, স্যার বলে দিলে এবার কোশ্চেন বিট করেছে, সেটা যেন না হয় তার জন্য আমাকে প্রিপেয়ার্ড হতে হবে, দরকার হলে আশেপাশের ওরা কি রকম কি সাজেশন দিয়েছিল সেটাও আমাকে সংগ্রহ করতে হবে। আর এর সাথে সাথে আর একটা কাজ করবে, দেখবে প্রত্যেকটা স্কুলে একই কোশ্চেনে কিন্তু পরীক্ষা হয় না, তোমার আশেপাশের যে স্কুলগুলোতে পরীক্ষা হয়েছে সেই স্কুলগুলোর দরকার হলে পারে সেই কোশ্চেনগুলোকে তাড়াতাড়ি তোমরা জোগাড় করার চেষ্টা করো। কেন আমি বলছি, কারণ টেস্ট পেপার বেরোতে এখনো কিছুদিন দেরি হতে পারে, কারণ সমস্ত স্কুলের এই কোশ্চেনগুলো নেবে, নিয়ে তো এক জায়গাতে অ্যাসেম্বল করবে, তাই তার আগেই তোমরা যদি 4-5টা স্কুলেরও কোশ্চেন জোগাড় করতে পারো, তোমাদের এটা করতে করতে দেখো ওটা যেদিন বাড়াক তোমার অসুবিধা আর হবে না। সেই জন্য এই বিষয়গুলোকে এই মাধ্যমিককে অর্থাৎ টেস্ট পরীক্ষাটা শেষ হওয়ার পরপরই ইমিডিয়েট পর তোমাদের এটা করতে হবে, না করলে কিন্তু তোমাদের ভুগতে হবে না, ভুগতেই হবে। তাই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমরা এই বিষয়গুলো মাথাতে রাখো এবং আগামীতে তোমাদের এই পরিকল্পনাগুলো রাখো। আমি পরিকল্পনায় আগামী বুধবার দিন আবার তোমাদের সামনে আসছি, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে এবং আরো ভালো হোক, এবং তোমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যটা কমপক্ষে যেন তোমরা পৌঁছাতে পারো, সেই লক্ষ্যে আমি তোমাদের সাথে আছি। ধন্যবাদ।